আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে দারুণ মজাদার পেঁয়াজ কলির এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণে, এরকম ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। নতুন আলু 3টি এরকম ছিলে ধুয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি স্কয়ার শেপে। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে। চুলার আঁচ মিডিয়াম রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিভাবে কেটেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে তুলে নিলাম। এরপর একই তেলে আমি পেঁয়াজ কলিগুলো ভেজে নিলাম এবং পেঁয়াজ কলিগুলো একটু হাই হিটে ভাজতে হবে। এতে করে হবে যেটা, পরে যখন আমি ভাজবো আবার তখন একদম নরম হয়ে চুপসে যাবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা ভাজার আগে অবশ্যই রান্না করার আগে পেঁয়াজ কলিটা অবশ্যই ভেজে নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি তেল একটু কমিয়ে নিয়েছি, তেল একদম কমিয়ে নিয়েছি। 1 চা চামচ তেল রেখেছি এখানে। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। চুলার আঁচ মিডিয়াম থাকছে। এরপরে সামান্য হলুদ গুঁড়ো দিলাম, লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছু আপু আমার কাছে পেঁয়াজ কলির রেসিপি জানতে চেয়েছেন। আমি এখানে আদা বাটা আর রসুন বাটা খুব সামান্য দিয়ে দিলাম। পেঁয়াজ কলির রেসিপি জানতে চেয়েছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। টমেটো দিয়ে দিলাম একটি কুচি করে। আর এটা খেতে কত যে টেস্টি আপনারা না খেলে বুঝবেন না। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন টমেটোগুলো গলে যায়। দেখেন 2 মিনিট পরেই কিন্তু এটা গলে গিয়েছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু মিক্স করে দিব আমি। পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। এরপরে পুরোটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে একটু সাইডে একটু জায়গা করে নিলাম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এরপরে ডিমগুলো স্ক্রাম্বল করে নেব। তারপরে সম্পূর্ণটা এরকম করা হয়ে গেলে তারপর সবজির সাথে মিশিয়ে নেব। আর এটা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছে। এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সত্যিই বলছি, এটা খেতে খুবই ভালো লাগে, বারবারই বলছি। এরপরে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটি আমার খুবই পছন্দের হয়ে গেছে। এরপরে আমি আপনাদের সামনে পরিবেশন করছি। দেখেন কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটি খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।